রাধে রাধে, বৃন্দাবনের আরও একটা ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে আমরা চলে যাচ্ছি, মানে আজকে প্রচুর জায়গায় ঘুরেছি, তোমাদেরকে সব দেখাবো। এটা হচ্ছে কংসের কিলা, ঠিক আছে। আর এর আগে যেটা দেখালাম ওটা হচ্ছে পুরনো যমুনা ঘাট, ঠিক আছে। আর এটা হচ্ছে কংসের কিলা। তো এখানে ওঠা যায় না, মানে ভেতরে ঢোকা যায় না, ঢোকবার কোনো রাস্তা নেই, তো যার জন্য বাইরে থেকেই দেখাচ্ছি তোমাদের। আর এগুলো সব পুরনো ঐতিহ্য আমাদের, যমুনা মা যমুনার আরও একটা ঘাট। তো এটা হচ্ছে দ্বারিকাধীশ মন্দির, এটার ভেতরে ঢুকেছিলাম, আমরা পুজো দিয়েছি, তোমাদের দেখাতে পারিনি ভেতরটা। তো এই পুরো সিনগুলো মানে অসম্ভব সুন্দর। এটা হচ্ছে, এটাও মা যমুনা, আমরা গাড়িতে যেতে যেতে এটা তুলেছি। কেমন লাগছে তোমরাও জানাবে। আর এবার চলে আসছি আমরা রাওয়েলগাঁওতে। এটা হচ্ছে রাধারানীর জন্মস্থান। এই গাছটা রাধারানী লাগিয়েছিলেন, এখনও আছে, দেখছো। আর এই গ্রামটা পুরোটা হচ্ছে রাধারানীর, খুব সুন্দর গ্রাম। আর এবার চলে এসেছি রামায়ণরীতিতে ধুলো মাখতে। তো তোমরা যারা যারা রামায়ণরীতি মানে দর্শন করেছো, গিয়েছো, অবশ্যই আমাকে জানাবে কেমন লেগেছে এক্সপিরিয়েন্সটা। মানে আমাদের তো এটা সেকেন্ড টাইম, খুব 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 ভালো লেগেছে। তো তোমরাও দেখো। রামায়ণরীতিতে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি কিন্তু এই হাতিটা করেন। রামায়ণরীতির গেটের ঠিক অপোজিটে এই পার্কটা রয়েছে, এখানে প্রচুর হরিণরা রয়েছে, আর তাদেরকে সবাই খাওয়াচ্ছিল, আমরাও খাইয়েছি। তো দেখো তোমরা। এইবার সোজা এসছি ব্রহ্মাণ্ড ঘাট, যেখানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ মুখে মাটি নিয়েছিলেন, আর মা যশোদাকে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন তার মুখে। তো সেইখানেই চলে এসেছি আমরাও। তো এখানে দেখো কি সুন্দর খেলা করছে, আমার এত মজা লাগছিল দেখতে। আমি ভাবলাম তোমাদের সাথেও আমি একটু শেয়ার করে দিই ওনাদের খেলাগুলো, কি সুন্দর, খুব মজা লাগছিল। আর রাস্তাটা দেখো কত অপরূপ সুন্দর, আর আমার তো খুব পছন্দ হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। আর এখন যাচ্ছি আমরা রাধাবাগ, তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি রাধাবাগে। রাধারানীর নামে এই বাগানটা, রাধারানীর বাগিচা যাকে বলে, ঠিক আছে। নামটাই এত সুন্দর, আর মানে বাগান তো অবশ্যই খুব সুন্দর হবে। মানে আমাদের সবারই খুব 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 ভালো লেগেছে। তো তোমরাও মানে যখন আসবে এই সব জায়গাগুলো কিন্তু ভিজিট করতে ভুলবে না একদম, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। এইবার চলে এসেছি বারসানাতে। দেখো কত ভিড়, কত লম্বা লাইন। আর বারসানার গ্রামটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এটা বারসানার মন্দিরটা, আমি ভেতরে ঢুকে দর্শন করে চলে এসেছি, বাইরের থেকে তোমাদের দেখাচ্ছি। আমরা তখন গাড়িতে ছিলাম, গাড়িতে বসে বসে আমি দূর থেকে আসার পথে মন্দিরটা দেখছিলাম বারসানার, কি সুন্দর লাগছিল পাহাড়ের একদম ওপরে। আর এটা হচ্ছে কীর্তি মন্দির, রাধারানীর মায়ের নামে মন্দির, ঠিক আছে। তো এটাও কিছুটা প্রেম মন্দিরের মতো দেখতে, তবে মন্দিরটা কিন্তু খুব সুন্দর। বৃন্দাবনের এই দর্শনগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এইবার দেখে নাও নন্দভবন। রাত হয়ে যাওয়ার জন্য নন্দগাঁওটা দেখাতে পারিনি, ভাবলেও অবাক লাগে, ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত স্মৃতি এখনও রয়েছে, এখনও আমরা দর্শন করতে পারছি। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর বেলটা বাজিয়ে দেবে, ঠিক আছে। চলো এখনকার মতন টাটা, রাধে রাধে।